রেডি সেডি হয়ে নিয়ে দোকানে বসে আছি। তো মিস্টার নাথ আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে আসছে। এসে বলল যে দোকানে বিয়েবাড়ির সব কাস্টমার পড়ছে, তো আমি একা হ্যান্ডেল করতে পারছিলাম না। তো উনি তাড়াতাড়ি চলে আসলো, বললো যে আমি আগে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে চলে আসি, তারপরে তোমাকে দোকানে হেল্প করে দিচ্ছি। তারপরে উনি দোকানে বসলো। তারপরে এখন আমরা সবাই যাচ্ছি বিয়েবাড়িতে। আমি, আমার যা, ননদ, খারপিটিতে সব আছে। তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে। তো আজকে মিস্টার নাথ দোকান থেকে তাড়াতাড়ি চলে আসছে, তো আমার অনেকটাই ভালো হলো। তো আমার দোকানে উনি বসলো। তো এখন বিয়েবাড়িতে যাচ্ছি। তারপরে আমার ছেলে বলল, ভাইকে কেন নিয়ে আসলে না মা? তো ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আনতে পারিনি। তো আমাদের দুজনকে কেমন লাগছে। তারপরে এই যে বর এসে পড়েছে। তারপর আমরা চলে গেলাম ফাস্টফুড কাউন্টারে। পকোড়া ছিল, ফাস্টফুডে পাস্তা ছিল, কফি ছিল, তো ফুচকাও ছিল। তো আমি আমার চায়ে সব খেয়ে নিলাম। আমার ছেলে কফিটা খুব ভালো পায়, তো আমার ছেলেও কফি খেয়ে নিল আর বলল, মা ফুচকা খাবো আমি। তো আমরা ফুচকা খেয়ে নিলাম। আমার ছেলে না ফুচকা না ভীষণ ভালোবাসে, সেই ভালোবাসে। তো ছেলেকে ফেলে বড় ছেলে ফুচকা খেয়ে নিল। তারপর আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে ছোটো মনাকে খাওয়াইয়ে আবার ঘুমিয়ে পড়ছিল। ছোটো মনাকে ঘুম পাতিয়ে আবার চলে আসলাম বিয়ে বাড়িতে। এখানে এসে দেখি বিয়ে হয়ে গেছে। ঘরের ভিতরে যে নিয়ম সব করছে, তো নিয়ম করাগুলো দেখছি আমি। তারপরে এসে দেখি বাইরে সবাই ডান্স করছিল, এই ডান্স সবাই দেখছিলাম। তারপরে আমরা চলে আসলাম মেন কোর্সে খাওয়া দাওয়ার জন্য। তো ছিল ডাল, ভাত, তারপর বেগুনি ছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল, মাছ, মাংস এইসব ছিল, দই মিষ্টি। খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসলাম বাড়িতে দুই জায়ে। তারপরে নেক্সট ভিডিওতে অনেক শিগগিরই পেয়ে যাবেন, তার জন্য টাটা।